আপনিও কি চাইছেন পাবদা মাছের একটা ইউনিক রেসিপি, আর তাও আবার খুব কম তেল মশলা দিয়ে? তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তার জন্য লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে এরকমভাবে তেলে ভেজে নিন। আর ভাজাটা কিন্তু খুব বেশি কড়া করবেন না, কারণ এই রান্নাতে কিন্তু মাছটা খুব বেশি কড়া ভাজলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি একটা লেভেলের ভাজা হবে। এই যে যেরকম রঙটা দেখছেন, ঠিক সেরকমই রঙটা কিন্তু আসতে হবে। তারপরে তেলগুলোকে ঝরিয়ে ঝরিয়ে মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলোকে তুলে রেখে বাকি মাছগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে তেলটাকে কমিয়ে নেব। আর কমানোর পরে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা গন্ধটা বেরিয়ে গেলে এখানে 1 চামচ দিয়ে দিলাম রসুন থেতো করা। এটা যেই ব্রাউন ব্রাউন কালার একটা আসবে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আদা বাটা আর একটু লবণ আর হলুদ। এবার আদার গন্ধটা যেই চলে যাবে সঙ্গে সঙ্গে আমরা এখানে দিয়ে দেবো একটা টমেটো আর 3টে পাকা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেবো। এবার বেশ সুন্দরভাবে কষিয়ে নেবো, কারণ কষানোর কাছেই কিন্তু তরকারির রং। তারপরে যেই তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো জল। ঝোলটা আপনি যেরকম করবেন সেই পরিমাণ দেবেন। ঝোল যেই ফুটে আসবে মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে খুব বেশি কিন্তু ফোটানোর আর দরকার নেই, 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 4 মিনিট ফোটালেই কিন্তু ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মাঝে একটু কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো, কারণ এই তরকারিতে কিন্তু মানে এই ঝোলটাতে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে। তারপরে এই যে ভাজা মশলার গুঁড়ো, মশলা বলতে কিন্তু এই ভাজা মশলার গুঁড়োই পড়লো। তো কেমন লাগলো আজকের এই একেবারে কম মশলার রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।